তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? একটু কনফার্ম করে দাও দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি দুটো কথা তোমাদের একটু বলে নিচ্ছি। এক হলো, আমরা সপ্তাহে আপাতত দুটো প্রিসাইজ, দুটো ট্রান্সলেশন প্রিভিয়াস ইয়ার থেকে করব, এবং কিছু আমি নিজে বিভিন্ন জায়গা থেকে নিয়ে বানাচ্ছি, সেগুলো করব। বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে আনন্দবাজার তো একটা রাখবই। আর একটা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং বা এডিটোরিয়াল রাইটিং, সেটা আমি নিজে তোমাদের আপাতত লিখিয়ে দেব। তোমাদের এখন কোনোভাবেই সময় নষ্ট করবো না তোমরা ওটা লিখতে গিয়ে বা পড়তে গিয়ে বিভিন্ন জায়গা থেকে। কেননা তোমাদের আমি বারবার বলেছি, প্রত্যেকটা সাবজেক্টকে 1.5 ঘন্টা করে পার ডে, কোনো সাবজেক্ট যেন বাদ না যায় সেইভাবে করে পড়বে এবং ফোকাস রাখবে প্রিলি। কেননা আমাদের প্রিলি কিন্তু একটা ভাইটাল পার্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, এবং বেশি কাটও পড়ছে, সেই জায়গাটা কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে। ডেসক্রিপটিভের জন্য যেটা ইম্পর্টেন্ট রাইটিং, সেগুলো আমি লিখিয়ে দিয়ে যেতে থাকবো, এবং আমাদের প্রিলি শেষ হওয়ার পর আমরা সেগুলোর উপর যেরকম অনলাইন এক্সাম নিতাম সেরকম এক্সাম চলবে। এবং আমি যদি অফলাইন শুরু করি, তোমরা একদিন করে সুযোগ পাবে রবিবার করে আমার বাড়িতে এসে পরীক্ষা দেওয়ার, সেটা আমি ব্যবস্থা করে দেবো স্লট অনুযায়ী। চলো, আমরা আজকে দুটো ট্রান্সলেশন নিয়েছি, একটা প্রিভিয়াস ইয়ার থেকে, পিএসসি মিসেলেনিয়াস প্রিভিয়াস ইয়ার। দেখে নাও, আমি পড়ছি, প্রত্যেকে দেখতে থাকো। প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? আমাকে একটু কনফার্ম করো যে আমার স্লাইডটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? দেখা যাচ্ছে কিনা? ওকে ওকে, দেখো তো কি নিয়েছি, 78। আজকে আমাদের 78তম ট্রান্সলেশন হতে চলেছে। কি আছে? আগুন জ্বালাই ছিল, জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকট থেকে, এখানে তালিবস্য হবে, ওকে, শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপর আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল, জিম ফিরছে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে একটু যেতেই দেখলাম জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বলল, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দিত। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। প্রত্যেকে বুঝতে পেরেছো? এবং পুরোটাই পাস্ট টেন্সে, এবং এখান থেকে আমরা কি কি জিনিস শিখবো এবং কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলো আমরা আলোচনা করব, এবং আমরা পুরোটা করব। তো প্রত্যেকে বুঝতে পেরেছো? বাংলাটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? বাংলাটা বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, তো আমরা শুরু করছি, প্রথম লাইন নিয়ে শুরু করছি। যে প্রথম লাইনটা কি আছে, আগুন জ্বালাই ছিল। প্রত্যেকে এটা ট্রান্সলেট করো। আগুন জ্বালাই ছিল, কি হবে ইংলিশ, কি হবে আগুন জ্বালাই ছিল? প্রত্যেকে ট্রান্সলেট করো। আগুন জ্বালাই ছিল, প্রত্যেকে ট্রান্সলেট করো। ফায়ার অলরেডি ব্লেজড, না হলো না। বাকিরা পিএসসির এই জায়গাগুলোই হলো আমাদের হিট করতে হবে। না, ফায়ার ওয়াজ বার্নিং হলো না। ব্লেজ মানে কোনো জিনিসকে পুড়িয়ে দেওয়া, ওকে। না শুভজিৎ, হলো না। দেখে নাও এই জায়গাটা আমরা কিভাবে করব, যে আগুন জ্বালাই ছিল, এটা যখন আমাদের করতে যেতে হবে তখন কিভাবে করব? সিম্পল, ভেরি সিম্পল, কিন্তু এই জায়গাগুলো মনে রাখতে হবে। দ্য ফায়ার, সরি বোল্ড হয়ে আছে, the fire was lit, simple lit। কেননা লিস্টের
লিটের তিনটে ফর্মে কি লিট লিট লিট। তার জন্য আমরা কি করলাম, দ্য ফায়ার ওয়াজ লিট, দ্য ফায়ার ওয়াজ সরি এখানে অলরেডি কথাটা আসবে, দ্য ফায়ার ওয়াজ অলরেডি, ওকে অলরেডি জ্বালাই ছিল, দ্য ফায়ার ওয়াজ অলরেডি লিট, দ্য ফায়ার ওয়াজ অলরেডি লিট। বার্নিংও হবে না, ব্লেজও হবে না। ওকে, বার্নিং মানে কোনো জিনিস পুড়ছিল, ব্লেজ মানে তুমি কোনো জিনিস পোড়াচ্ছিলে। Is it clear? The fire was lit. Is it clear to you all? Is it clear to you all? Okay. Next sentence. জল গরম করতে দিয়ে, সরি, জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। জল গরম করতে দিয়ে, আহা এটা বারবার আসে কেন কে জানে। জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি, এমন সময় সিংহের গর্জন একেবারে নিকটে শোনা গেল। তাহলে জল গরম করতে দিয়ে, ওকে কি হবে, ট্রান্সলেটটা প্রত্যেকে আগে করো। জল গরম করতে দিয়ে কোনো কিছু, এই যে যখন আমি বলেছি করতে দিয়ে, নাচতে গিয়ে, খেলতে গিয়ে, এরকম যখনই থাকবে সেখানে জিরান্ড ব্যবহার করতে হবে। তাহলে করতে গিয়ে, জল গরম করতে গিয়ে মানে নিশ্চয়ই ডুইং হবে না। কি করছিলে তুমি, নিশ্চয়ই আগুনের ওপর দিচ্ছিলে, ঠিক আছে। তার মানে কি পুটিং সাম ওয়াটার অন ফায়ার, ঠিক আছে, পুটিং সাম ওয়াটার অন ফায়ার। জল গরম করাটা মানে কি, তোমাকে নিশ্চয়ই কি করতে হচ্ছিল, জিনিসটাকে কি করতে হচ্ছিল, আগুনের ওপর রাখতে হচ্ছিল, তাই না। এখানে নিশ্চয়ই করতে গিয়ে হবে না, যে ডুইং সাম ওয়াটার হট এরকম করা যাবে না। কি করতে হবে, ডুইং সাম ওয়াটার কি বয়েলড এরকম করা যাবে না। কি করতে হবে, পুটিং সাম ওয়াটার অন ফায়ার টু বয়েল। ওকে, পুটিং সাম ওয়াটার অন ফায়ার টু বয়েল। এরপর বাকিটা নিজেরা করো। পাখি ছাড়াতে বসেছি মানে ওরা একটা পাখি মেরে এনেছিল, সেটাকে কি করছিল, সেটাকে ওরা ছাড়াচ্ছিল মানে ড্রেসিং করছিল। বাস ধরিয়ে দিলাম, নিজেরা চেষ্টা করো। প্রথমে নিজেরা। সিংহের গর্জনকে বলা হয় রোর অব লায়ন্স, রোর অব লায়ন্স। সিংহের গর্জনকে বলা হয় রোর অব লায়ন, সিংহের গর্জনকে বলা হয় রোর অব লায়ন। প্রত্যেকে ট্রাই করো, খুব ইম্পর্টেন্ট। জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি, এমন সময়, এমন সময় মানে হলো মিন হুয়াইল। ওকে, ম্যাক্সিমামটাই বলে দিলাম। প্রত্যেকে ট্রাই করো, সেন্টেন্স আনার চেষ্টা করো। ভুল হোক ডোন্ট ওরি, আমরা প্রত্যেকটা জিনিসই শিখতে থাকবো। এগেইনটা আনার দরকার ছিল না, ভুল হয়ে গেল। বাকিটা ঠিক আছে মোটামুটি। তানিয়া, বাকিটা বাকিটা ট্রাই করো। বাকিরা প্রত্যেকে ট্রাই করো, আমি দেখাচ্ছি। যদি তোমরা লিখে থাকো তার সঙ্গে একটু মেলাতে থাকো নিজেরটা। যে আমরা কিভাবে করব। এগেইন কথাটা আনার দরকার নেই, কি করব দেখে নাও। পুটিং সাম ওয়াটার, কোথায়, অন ফায়ার, কি করতে, টু বয়েল। আই স্টার্টেড, আমি, তাই না, আই স্টার্টেড ড্রেসিং কি, the bird, dressing the bird. Meanwhile, a roar of lion was heard. তোমরা কি করতে পারো, নিয়ার বাই করতে পারো, অথবা ফ্রম, দেখো একটু স্টাইল, a stone throw distance, a stone's throw বলতে পারো। এটাও বলতে পারো। ওকে, তাহলে কি বললাম,
যে এখানে আমরা কি ইউজ করলাম, আই স্টার্টেড, দেখো যে বলছে পুটিং সাম ওয়াটার on putting some water on fire কি to boil. I started dressing the bird. Meanwhile, সরি এখানে roar হবে, সরি road হয়ে গেছে, roar of lion was heard nearby from a stone's throw. From a stone's throw, stone's throw অথবা nearby, যে কোনোটা করতে পারো, যেটা ইচ্ছা যেটা ইচ্ছা তুমি করতে পারো এবং দুটোই কারেক্ট হবে। ইজ ইট ক্লিয়ার? সেন্টেন্সটা প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাকে একটু কনফার্ম করো যে সেন্টেন্সটার স্ট্রাকচার এবং যে ইউজ সেটা বুঝতে পেরেছো কিনা। বাকিটা প্রত্যেকে বুঝেছো? ওকে, এবার আমরা নেক্সট চলে যাব আবার পরের পয়েন্টে। দেখে নাও পরের লাইনটা কি বলেছে। পরের লাইনটা বলেছে জিম বন্দুক নিয়ে বেরোলো। ওকে, আমি বললাম অন্ধকার হয়ে আসছে, বেশি দূর হবে, এখানে হ্যাঁ আমার টাইপিং মিস্টেক, দূর হবে, দূর যেও না। তাহলে জিম বন্দুক নিয়ে বেরোলো, তাহলে জিম বন্দুক নিয়ে বেরোনো কি, কেম আউট। ওকে, আমি বললাম আই টোল্ড, কমা ইনভার্টেড কমার মধ্যে যেরকম আছে সেরকমই লিখবে। ওকে, প্রেজেন্টে থাকলে এটা প্রেজেন্টেই লিখবে। অন্ধকার হয়ে আসছে মানে তখন ছিল এটা অন্ধকার, উনি বলছেন তো, তার মানে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বেশি দূর যেও না, এটাও কি প্রেজেন্টে লিখবে। ইনভার্টেড কমার ভেতরে কোন রকমের তুমি টেন্সের চেঞ্জ করবে না। নাও ট্রাই ইট, দেখি কে কিভাবে লেখো। প্রথমে জিম বন্দুক নিয়ে বেরোলো, আমি বললাম অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো। came out with a gun. I said it is এই জায়গাটা ভুল হলো পার্থ। নেক্সট বাকিরা খুব সোজা। ওকে, না অ্যাবাউট টু ডার্ক নয়, কন্টিনিউয়াস টেন্স না। দেখো মেলাবে আমার সঙ্গে সঙ্গে এবং কারেকশন করবে যে কি বললো। জিম বন্দুক নিয়ে বেরোলো বলেছে, তাই তো? জিম came out with a gun, comma I told, comma inverted comma মধ্যে it is getting dark. ওকে, গেটিং এর ব্যবহার কিন্তু তোমাকে ইউজ করতে হবে। গেটিং ডার্ক, অন্ধকার হয়ে আসছে কে বলা হয় গেটিং ডার্ক, কমা ডোন্ট গো ফার, ডোন্ট গো ফার, বাস সিম্পল, ভেরি সিম্পল, ডোন্ট গো ফার। তাহলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে কি, যে অন্ধকার হয়ে আসছে এটাকে আমরা কিভাবে ইউজ করব, সরি আমরা কিভাবে ইউজ করব, যে ইট ইজ গেটিং ডার্ক, ইট ইজ গেটিং ডার্ক। আর বেশি দূর যেও না মানে ডোন্ট গো ফার। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, আমরা লাইন বাই লাইন ডিসকাস করছি এবং তোমরা পরের দিন ভিডিওটা দেখবে এবং দেখে নিজেরা লিখে আমি চেক করব, ঠিক আমি হয়তো রিমার্কস দিতে পারি বা না পারি, আমি প্রত্যেকের লেখাই দেখতে থাকি। তোমরা তোমাদের কাজ করে যাবে, তোমরা গ্রুপে এটা পোস্ট করে দেবে। কমপ্লিট হলো যেদিনই যেটা শেষ হবে তোমরা পরের দিনই নিজে আবার লিখে গ্রুপে পোস্ট করবে এবং তোমার সাথে খাতাটা রেখে দেবে এবং বাড়িতে মাঝে মধ্যেই প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট আমরা এবার পরের লাইনে যাব। কি আছে, তারপরে আমি পাখি ছাড়াচ্ছি, বলছে তারপরে আমি পাখি ছাড়াচ্ছি, সরি
আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। ভেরি ইম্পর্টেন্ট লাইন, একটু বোঝার চেষ্টা করো লাইনটা, যে উনি যখন পাখি ছাড়াচ্ছিলেন, তাই না, যখন আমি পাখি ছাড়াচ্ছিলাম, এখানে যেটা বলছে এরকম যে তারপর আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। তার মানে উনি যখন একটা কাজ করছিলেন তার মাঝখানে উনি কি করেছিলেন, আরেকটা কাজ করলো বা আরেকটা জিনিস ঘটলো। তাহলে আমি তোমাদের টেন্সের ক্লাসে, পাস্ট টেন্সের ক্লাসে বলেছিলাম যে একটা ঘটনা যখন ঘটছিল তার মাঝখানে আরেকটা ঘটনা যখন ঘটলো, তাহলে যে ঘটনাটা ঘটছিল সেটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখবে এবং যে ঘটনাটা ঘটলো সেটাকে সিম্পল পাস্টে লিখবে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেককে আমি বলে দিয়েছিলাম, আমার টেন্সের ক্লাস যদি দেখে থাকো প্রত্যেকেই দেখবে এবং আরেকবার দরকার হলে ভিডিও দেখে নেবে। তাহলে কি, তারপর আমি যখন পাখি ছাড়াচ্ছিলাম, তারপরে মানে দেয়ার আফটার, হোয়াইল এর ব্যবহার করতে হবে। While I was dressing the bird, কিছু দূরে, এবার নিজের একটু ট্রাই করো, বন্দুকের আওয়াজ শুনলাম, দেখি কে কেমন লেখো, তারপর আমি লেখাচ্ছি, ট্রাই করো। টেন্সটা ধরিয়ে দিলাম, ওইভাবে কোন টেন্সটা লিখতে হবে সেটাকে মনে রাখবে। এইখানে পাস্ট টেন্সের ব্যবহার, যে একটা ঘটনা যখন ঘটে চলেছিল তার মাঝখানে যখন আরেকটা ঘটনা ঘটলো, তখন যে ঘটনাটা ঘটে চলেছিল সেটাকে তোমাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, এবং যে ঘটনাটা ঘটলো সেটাকে কি করতে হবে, সিম্পল পাস্টে লিখতে হবে। করে ফেলো প্রত্যেকে, প্রত্যেকে ট্রাই করো। After that, while I was racing the bird, and আর দেয়ার দরকার নেই, কমা, while দিচ্ছ তো, আর and দিলে কেন? while দেওয়া মানে কি, কম্পাউন্ড সেন্টেন্স, সরি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ওখানে তুমি আবার কম্পাউন্ড করলে কেন পারতো? গ্রামাটিক্যাল ভুল। এই গ্রামাটিক্যাল ভুলগুলো কিন্তু তোমাকে একদম ঠিক করতে হবে। আবার দেন দিলে কেন গার্গী? কমা দিয়ে দাও। আই লিসেন নয়, লিসেন মানে হলো কোনো জিনিস শোনা, এরকম নয়, হার্ড। গ্রামাটিক্যাল ভুল হচ্ছে, দেখে নাও, প্রত্যেকে দেখতে থাকো। ভেরি গুড। প্রত্যেকে দেখো, যে বলছে দেয়ার আফটার, while I was dressing the bird, dressing the bird, I heard কি, the sound, I heard the shots, sorry, I heard the shots of it. শর্টস মানে এর মধ্যে সাউন্ড আছে, শর্টস অফ গান, কোথা থেকে, কবার, টুয়াইস, কিছু দূরে, at a distance, at a distance. Thereafter, while I was addressing the bird, I heard shots of gun twice at a distance. Okay? আচ্ছা, পরেরটা আমরা চলে যাব। পরেরটাতে কি আছে দেখতে থাকো। তারপরেই সব চুপ করো, দেখি প্রত্যেকে সেন্টেন্সটা। তারপরেই সব চুপ, দেন, আমরা তারপরে এখানে দেন করতে পারি, কি হবে? প্রত্যেকে লেখো, তারপরেই সব চুপ, কি ইংলিশ হবে? দেয়ার আফটার আর করো না, একবার তো দেয়ার আফটার করলাম আমরা। ইয়েস, কোয়াইট, ভেরি গুড। সাইলেন্স করো না, কেপ্ট সাইলেন্স নয়, কোয়াইট। তুমি কাউকে রাখোনি সাইলেন্স, প্রদীপ্ত ভুল হয়ে গেল। Then everything was quiet. Then everything was quiet. Okay? কি হবে? Then everything was quiet. এরপরে 10 মিনিট কেটে গেল,
সরি, আচ্ছা এই একটা প্রবলেম একটু হয়। কি আছে, 10 মিনিট কেটে গেল, জিম ফিরছে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে একটু যেতেই দেখলাম জিম আসছে। ওকে, পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। দেখো অনেকগুলো সেন্টেন্সকে এরা একত্র করেছে। তো এই জায়গাটা আমি যখন করব আমাকে কিন্তু একটু সচেতনতা রাখতে হবে। কিরকম, যে মিনিট 10 কেটে গেল, তাহলে মিনিট 10 কেটে যাওয়া মানে কি, যে 10 মিনিটস পাস্ট। এরপর কি, জিম ফিরছে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে একটু যেতেই দেখলাম জিম আসছে। তাহলে জিম আসছে না দেখে, তাহলে কি, যে যেহেতু জিম আসছে না, ওকে, তার মানে কি মিনিট 10 কেটে গেল মানে হলো 10 মিনিটস পাস্ট। এখানে সিন্সের ব্যবহার তোমাকে করতে হবে। সিন্স, কেন সিন্সের ব্যবহার করতে হবে, জিম ফিরছে না দেখে, যেহেতু জিম ফিরছে না, বাংলাটা তোমাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। আউটসাইড জঙ্গল, আচ্ছা জঙ্গলের বাইরে আমি লিখিনি না, 1 মিনিট কোথায় গেল রে বাবা, দুবার বন্দুকের আওয়াজ শুনলাম, ছাড়াচ্ছি কিছু দূরে, জঙ্গলের বাইরে, আচ্ছা 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 এটা মিস হয়ে গেছে না, জঙ্গলের বাইরে। তাহলে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, 1 মিনিট। স্টোন গেটিং ডার্ক দেয়ার আফটার হোয়াইল আই শট গান টুয়াইজ অ্যাট এ ডিস্টেন্স আউটসাইড অফ জঙ্গল, আউটসাইড দ্য উডস। এখানে আমি একটু যোগ করে দিচ্ছি, ওয়েট করো। 1 মিনিট। I heard shots of gun at a distance outside of woods, এখানে outside of woods করে দাও, outside of woods, সরি outside of woods করে দিলাম। ওকে, এবার দেখো কি, যে 10 মিনিট কেটে গেল, তাহলে 10 মিনিট কেটে গেল মানে হলো 10 মিনিটস পাস্ট। জিম ফিরছে না দেখে, মানে সিন্স জিম ওয়াজ নট কামিং, টেকিং মাই রাইফেল, আমি আমার রাইফেলটা নিলাম। তাহলে আমি আমার রাইফেলটা নেওয়া মানে কি, যে আমি, আচ্ছা আমি এগিয়ে গেলাম, তাই তো, যেদিক থেকে আওয়াজটা আসছিল, তাহলে সেই দিকে একটু যেতেই দেখলাম জিম আসছে। তাহলে এই জায়গাটাকে যখন তুমি করবে যে 10 মিনিটস পাস্ট সিন্স জিম ওয়াজ নট কামিং আই অ্যাপ্রোচড, আমি এগিয়ে গেলাম কি, আমার রাইফেলটা নিয়ে, উইথ মাই রাইফেল ইন মাই হ্যান্ডস, একে বলা হয় এইভাবে লিখতে হয়, যে উইথ মাই রাইফেল in my hands, with my rifle in my hands। ওকে, মনে রাখার চেষ্টা করবে যে কোনো জিনিস নিয়ে এগিয়ে যাওয়াকে বলে উইথ, নিয়ে যাওয়াকে বলে উইথ মাই, জিনিসটা সেটা ইন মাই হ্যান্ডস, আমার হাতে করে। ওকে, এবার একটু নিজেরা ট্রাই করো, তারপর আমি নিজে লেখাচ্ছি, ট্রাই করো। এই পর্যন্ত লিখবে, সেই দিকে, এখানে একটা ফুল স্টপ দিয়ে নেবে, একটু যেতেই দেখলাম জিম আসছে, পিছনে কি একটা ভারী মতো আনছে, এই দুটোকে তুমি আলাদা আলাদা সেন্টেন্স বানিয়ে দেবে, কেননা দুটোকে একসাথে বাংলায় লেখা গেছে কিন্তু আলাদা আলাদা তোমাকে লিখতে হবে। দেখি কিরকম লিখেছে, জিম ওয়াজ নট, জিম ওয়াজ নট কামিং, কামিং ব্যাক হবে, পার্থ ভুল হচ্ছে, গ্রামাটিক্যালি খুব ভুল হচ্ছে, কেটে দেবে, সব কেটে দেবে, এরকম লিখলে কেটে দেবে একদম, নাম্বার পাওয়া যাবে না, কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, গ্রামারটা ঠিক রাখো। বাহ, ভেরি গুড, বাহ ভেরি গুড প্রদীপ্ত, ভালো হয়েছে। হ্যাঁ, প্রথমে আমরা ওইটুকুনিকে করব, তারপর বাকিরা। তাহলে আমি পেন দিয়ে লিখে দিচ্ছি, নাহলে বারবার অসুবিধা হচ্ছে খুব। তাহলে এইখানে লিখে দিচ্ছি, তোমরা এটা স্লাইডটা বারবার দেখে নেবে, যে কি, সিন্স, সরি আগে 10 মিনিটস এর এটা লিখে দেই, পাস্ট কমা সিন্স was not
কামিং, যেহেতু জিম ওয়াজ নট কামিং, আই অ্যাপ্রোচড with my rifle in my hands, following the sources of the sound, সোর্স অথবা অরিজিন। বাংলাটা কি ছিল একবার একটু দেখে নেই। অরিজিন, বন্দুকের কথা বলেছে কি, যেদিক থেকে আওয়াজটা আসছিল। ওকে, বন্দুকের কথা বলেনি, তাহলে অরিজিন অফ দা সাউন্ড। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার? একদম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এরপর আমরা এই সেন্টেন্সটা করব। একটু যেতেই দেখলাম জিম আসছে, পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। তাহলে এই টেনে আনা ইংলিশকে বলা হয় হলো ড্র্যাগিং, ড্র্যাগ, ড্র্যাগিং ফ্রম হিজ ব্যাক। টেনে আনাকে বলা হয়, ওকে, কোনো কিছুকে টেনে আনা, পিছন থেকে টেনে আনা। তাহলে কি, একটু যেতেই, যে একটু যেতেই মানে while I approached a little, একটু যাওয়া মানে হলো while I approached a little, যে আমি একটু এগোলাম তখনই দেখলাম কি জিম আসছে, পিছন থেকে কিছু একটা ভারী মতো টেনে আনছে। ট্রাই করো প্রত্যেকে একবার, তারপর আমি নিজে লিখিয়ে দিচ্ছি। প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো। পেছন থেকে টেনে আনাকে বলে দিলাম ড্র্যাগিং ফ্রম হিজ ব্যাক, ড্র্যাগিং সামথিং ফ্রম হিজ ব্যাক, ড্র্যাগিং সামথিং ফ্রম হিজ ব্যাক। ভারী আছে কিন্তু এখানে একটা কথা আছে, ভারী। তো ভারী কথাটাও তোমাদের আনতে হবে এখানে। ট্রাই করো প্রত্যেকে। হ্যাঁ হ্যাঁ, রিটার্নিং ব্যাক লিখতে পারো তানিয়া, নো প্রবলেম। ওয়াজ নট রিটার্নিং, ব্যাক করো না, রিটার্ন ব্যাক করো না, রিটার্নিং করো, শুধু রিটার্নিং লিখবে, অথবা কামিং ব্যাক। ওকে, রিটার্নিং অথবা কামিং ব্যাক। না, একটু যেতেই মানে যে আমি কিন্তু যাওয়াটা কমপ্লিটেড হয়ে গেছিল, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যেটা লিখলে প্রদীপ্ত বাগ, ওখানে মানে আসছে হলো একটু গিয়ে। এখানে তুমি মানেটা আসলে একটু গিয়ে, সেটা হবে না। হ্যাঁ, অ্যাপ্রোচিং এর মানে হলো একটু গিয়ে, কিন্তু একটু যেতেই মানে অলরেডি যাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছিল, তার জন্য আমাকে এটা সিম্পল পাস্টে রাখতে হবে। দেখে নাও কিভাবে করব। while approached a little, I found Jim coming back. Dragging something heavy ড্র্যাগিং লিখলেই যথেষ্ট, আর পেছন থেকে ওটার লেখার দরকার নেই। ড্র্যাগিং সামথিং হেভি, ওকে, ফ্রম হিজ ব্যাক লিখতেও পারো, না লিখলেও হবে। ড্র্যাগিং সামথিং হেভি মানেই হলো যে কিছু টেনে আনছে, টেনে আনা মানে নিশ্চয়ই পেছন থেকেই টেনে আনছে, এইটুকুনি লিখলেই হবে, বেশি ওয়ার্ড বাড়ানোর দরকার নেই। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পেরেছো যে কি করলাম? যে দেখো, যে while I approached a little, যেটা প্রদীপ্ত করলে, I approaching করলে, তুমি অ্যাপ্রোচিং মানে গিয়ে, এগিয়ে গিয়ে,
সেটা নয়, কিন্তু বাংলাটা বলছে যে এগিয়ে যেতেই, মানে আমার যাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আই অ্যাপ্রোচড এ লিটল, আমি কি দেখলাম, জিম ওয়াজ কামিং, তার মানে আই ফাউন্ড জিম কামিং ব্যাক, ফাউন্ড জিম কামিং ব্যাক। ওকে, এটা একটা স্টাইলিশ ইংলিশ। কি করে? ড্র্যাগিং সামথিং হেভি, যে কিছু একটা ভারী জিনিস সে কি করছিল, টেনে আনছিল। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার একদম? ইজ ইট ক্লিয়ার? ওকে, এরপর আমরা যাব, ও বললো আমায় দেখে বললো, এবার আমায় দেখে বললো মানে হলো সিং মি, আমায় দেখে। প্রদীপ্ত ভালো করে দেখো, এই যে দেখে, তার মানে তখন দেখছিল সিং মি। হি আটার্ড বা হি টোল্ড, এবার ইনভার্টেড কমার মধ্যে যখন লিখবো, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দিত। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কোনটা? ওই সময় প্রেজেন্টে দাঁড়িয়ে বলছিল, মানে টাইপ টু ব্যবহার করব, যে যদি জঙ্গলের ধারে ফেলে রাখতাম তাহলে হায়নাতে সাবার করে দিত। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ টু ব্যবহার করার চেষ্টা করো তোমরা প্রত্যেকে, টাইপ টু। আমার গ্রামার ক্লাসে দেখিয়েছি তোমাদের টাইপ টু এর ব্যবহার, প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো, দেখি কেমন পারো। আমি বলেছিলাম টেন্স খুব ইম্পর্টেন্ট এবং আমরা কমপ্লিট করেছি, তার কারণে এই সব জায়গাগুলোতে আমাদের সুবিধা হবে অনেক। তাহলে আমায় দেখে বললো ভারী চমৎকার চালকানা, তাহলে চমৎকার ইংলিশ এখানে কি ইউজ করতে পারো তুমি? চমৎকারের দুটো ইংলিশ তুমি এখানে ইউজ করতে পারো, একটা হলো স্টার্টলিং অথবা ড্যাজলিং, এটা ইউজ করতে পারো, বা স্টানিং, যে কোনোটা ইউজ করতে পারো। স্টার্টলিং, ড্যাজলিং, অথবা স্টানিং। জেনারেলি আমরা বিউটির ক্ষেত্রে স্টানিং ব্যবহার করে থাকি, তিনটেকে ব্যবহার করতে পারো, ট্রাই করো প্রত্যেকে। প্রত্যেকে ট্রাই করো। যেটুকুনি ইনভার্টেড কমার আছে মধ্যে আছে সেটুকুনিকে তুমি ইনভার্টেড কমার মধ্যেই রাখবে, সেটাকে ওই টেন্সেই রাখবে। তো দেখতে থাকো যে কি বলছে। সিং মি হি টোল্ড ইনভার্টেড কমার মধ্যে, ইটস এ স্টার্টলিং স্কিন। কন্ডিশনাল সেন্টেন্স এবার, ইফ দ্য স্কিন বা ইফ ইট, সরি এখানে ইট করবো কেননা স্কিনের কথা অলরেডি বলেছি আমি। ইফ ইট ইজ বা ইট ওয়াজ, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ টু, কেপ্ট ইন দ্য জঙ্গল, কি হবে? হায়নাস, হায়নাস সাবার করে দেওয়া মানে ডিভোর, DEVOUR, উড ডিভোর ইট, উড ডিভোর ইট। তাহলে কন্ডিশনালের ইউজটা বোঝা গেল প্রত্যেকে আশা করি, যে কন্ডিশনাল পার্টে আমরা V2 ব্যবহার করব, আর মেইন ক্লজে আমরা কি ব্যবহার করব? উড প্লাস V1। প্রত্যেকের মনে পড়েছে? Yes, would devour it, DEVOUR, DEVOUR, devour it. Yes, is it clear to you all? প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা আমার কন্ডিশনাল দেখোনি তারা কন্ডিশনাল দেখে নেবে, বারবার দেখতে থাকবে ওই জায়গাগুলো, এগুলো কিন্তু লাগবে সব। ওকে, এরপরে আমরা চলে যাব, কি বলেছে যে তাঁবুর কাছে টেনে নিয়ে চলো। আচ্ছা, শেষ হয়নি এখনো, ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তাঁবুর কাছে টেনে নিয়ে চলো, কি হবে?
তাবুর কাছে টেনে নিয়ে চলো, ইংলিশ কি হবে? ট্রাই করো, সোজা ইংলিশ প্রত্যেকের পারা উচিত। টেনে নেওয়া মানে ড্র্যাগ। এখানে কি করতে হবে? লেটস, লেটের ব্যবহার আনতে হবে। লেটস ইট ড্র্যাগ লেটস ইট ড্র্যাগ নিয়ার দ্য টেন্ট। ড্র্যাগ এখানে নিয়ার হবে, ড্র্যাগ নিয়ার দ্য টেন্ট। ফুল স্টপ, ইনভার্টেড কমা, ক্লোজ। লেটস ইট ড্র্যাগ নিয়ার দ্য টেন্ট। ভেরি গুড, ভেরি গুড। এরপরে আমরা যাব, দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। পাস্ট টেন্স, ট্রাই করো প্রত্যেকে, প্রত্যেকে ট্রাই করো। দুজনে, উই টুগেদার, আমরা যখন লিখবো উই টুগেদার, ওকে। দুজনে মানে উই টুগেদার, ট্রাই করো। টেনে এনে ফেললাম সিংহের প্রকাণ্ড দেহটা, ট্রাই করো। প্রকাণ্ড দেহ মানে হলো এনরমাস, ওকে। প্রকাণ্ড ইংলিশ মানে কি? এনরমাস ইউজ করবে। এনরমাস বডি, ওকে, এনরমাস বডি। তাহলে আমরা যখন লিখবো উই কমা টুগেদার, we together dragged the enormous body of the lion near the fire of the tent. বাস, শেষ। উই টুগেদার ড্র্যাগড হবে, ড্র্যাগের ব্যবহারটা। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস একটু শিখে নিলাম আজকে ট্রান্সলেশন থেকে। কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর ব্যবহার আমরা কিভাবে করব, ড্র্যাগ শব্দটার ব্যবহার আমরা শিখলাম। চমৎকার বলে শব্দটা আমরা যেটা শিখলাম, স্টার্লিং বা ড্যাজেলিং, এটার ব্যবহার আমরা শিখলাম, ঠিক আছে। আরো কিছু কিছু ব্যবহার এখানে আমরা দেখেছি, এগুলোকে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ওকে। এই যে সামথিং হেভি, যে সামথিং বা সামওয়াটের পরে আমরা জেনারেলি অ্যাডজেক্টিভ ব্যবহার করি, ওকে। এই ব্যবহারটা আমরা শিখলাম, যে সামথিং প্লাস সামওয়াট বা সামওয়্যার এলস, আমরা সামওয়্যার বিউটিফুল, যে চলো কোথাও সুন্দর, কোথাও থেকে ঘুরে আসি, ওকে, কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসি, ওকে। লেটস ট্রাভেল সামওয়্যার বিউটিফুল, আমরা এরকম করি, লেটস ট্রাভেল somewhere beautiful. মনে রাখবে এটা, সরি ফ্লু হয়ে গেল, বিউটিফুল হবে। এই গ্রামাটিক্যাল রুলটা মনে রাখবে, যে সামথিং somewhere everything everywhere এর পরে ওই অ্যাডজেক্টিভটা বসে, যে অ্যাডজেক্টিভটাকে ডিনোট করা হয়। তো প্রত্যেকে বুঝতে পেরেছো এই ট্রান্সলেশনটা? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? কালকে তোমরা সুন্দর করে প্রত্যেকে লিখে আবার সাবমিট করবে গ্রুপে। ইজ ইট ক্লিয়ার?
ওকে, আমরা এবার 2 নম্বর ট্রান্সলেশনটাই যাব, আনন্দবাজার পত্রিকা। আমরা 2 নম্বর ট্রান্সলেশন আনন্দবাজার পত্রিকা। বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কি হবে? যে বাল্যকাল থেকে হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, তার মানে বাল্যকাল থেকে, এখানে যেটা বলতে চাইছে যে বাল্যকাল থেকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় হ্যাপি নই, এটার কথাই বলছে। যে বাল্যকাল থেকেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই মানে কি, বাল্যকাল থেকেই আমরা যে শিক্ষা ব্যবস্থায় আছি সেটাই আমরা কি পাচ্ছি না, আমরা হ্যাপি নই। তাহলে প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে ট্রাই করো যে কি হবে। আমরা যখন করব সিন্স চাইল্ডহুড we are not happy with our education, we are not happy with our education. Yes, very good. Since our childhood, বা since childhood, since our নয়, since childhood, ওকে, গ্রামাটিক্যাল ভুল করো না। since childhood we were কেন করলে, হ্যাপি নই মানে এখনো নাই, এখনো প্রেজেন্ট এটা, তাই না? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স করব, we are not happy with our education. কেবল যাহা নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। কণ্ঠস্থ মানে হলো মেমোরাইজিং, কণ্ঠস্থকে কিন্তু মেমোরাইজিং বলবো, আমরা কোনোভাবে কণ্ঠস্থ লিখবো না, ঠিক আছে? যে বাই হার্ট করছি বা মাগিং করছি এরকম বলবো না, ওকে? অনেকে লেখে মাগিং করা, বাই হার্ট করা, তো আমরা লেখার দরকার নেই, আমরা মেমোরাইজিং এর কথাই বলবো। তো কেবল তাহা নিতান্ত আবশ্যক, কেবল যাহা নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স, তাই তো? তার মানে উই আর মেমোরাইজিং, আমরা কণ্ঠস্থ করিতেছি যেটা আমাদের কাছে কি নিতান্ত মানে হলো অ্যাবসলিউটলি, নিতান্ত মানে হলো অ্যাবসলিউটলি অথবা অনলি, যে কোনোটা করতে পারো। ট্রাই করো, ট্রাই করো প্রত্যেকে। প্রথমে আমরা কি করব, তাহাই কণ্ঠস্থ করিতেছি, মানে উই আর মেমোরাইজিং, তাহাই মানে হলো হোয়াট, এখানে একটা হোয়াটের ব্যবহার আনবো। উই আর মেমোরাইজিং হোয়াট, এবার বাকিটা করো, যে যাহা নিতান্ত আবশ্যক, আবশ্যক মানে হলো এসেনশিয়াল বা নেসেসারি, এসেনশিয়াল করো না নেসেসারি, এসেনশিয়াল জেনারেলি কমোডিটিস এর ক্ষেত্রে ব্যবহার করব। হোয়াট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, প্রদীপ্ত, হোয়াট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, বাকিটা প্রত্যেকে ট্রাই করো। হোয়াট ইজ করবে তানিয়া, ভুল হয়ে গেল, আর নয়, হোয়াট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। ইয়েস, আমরা যখন করব যে উই আর মেমোরাইজিং what is ওকে, হোয়াট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এরপরে তেমন করিয়া কোন রকম কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। তেমন করিয়া মানে হলো ইন দিস ওয়ে, তেমন করিয়া মানে হলো ইন দিস ওয়ে, কোন রকমে কাজ চলে মাত্র, ঠিক আছে? কোন রকমে কাজ চলা মাত্র ইংলিশ কি, যে আমরা কোন রকমে প্রোগ্রেস হতে পারি, যে আমরা কোন রকমে আমাদের প্রোগ্রেসকে ম্যানেজ করতে পারি, ওকে? এটার কথা এখানে বলছে। কোন রকমে কাজ মানে কি ওয়ার্ক নয়, যে আমরা কি কোন রকমে আমাদের প্রোগ্রেসকে ম্যানেজ করতে পারি। ভালো করে এই সেন্স গুলো কিন্তু ডেভেলপ করতে হবে আনন্দবাজারের। যে তেমন করি মানে ইন দিস ওয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রোগ্রেসকে ম্যানেজ করতে পারি মাত্র, ওকে? কিন্তু মনের বিকাশ হয় না। বাস ট্রাই করো প্রত্যেকে, বিকাশ মানে হলো ইভলভ, ডেভেলপ। ট্রাই করো প্রত্যেকে, প্রত্যেকে ট্রাই করো। তেমন করিয়া মানে ইন দিস ওয়ে,
না বাঁধন এই হয়ে গেল, ওরকম লিখলে হবে না। টুডে অ্যাফেয়ার্স ওরকম হবে না। হ্যাঁ, না লাস্ট পার্ট ভুল হয়ে গেল প্রদীপ্ত। না করিতেছি নয়, ভুল হয়ে গেল ওইখানটা। আমরা কিভাবে লিখবো দেখে নাও। ইন দিস ওয়ে, ভেরি সিম্পল ওয়েতে ভাবো। ইন দিস ওয়ে উই অনলি, অনলিটার ব্যবহার হলো যার আগে সেটার আগে করব। এক মিনিট, যাকে মডিফাই করছে তার আগে। উই ক্যান অনলি ম্যানেজ our progress somehow. We can আচ্ছা, এখানে অনলিটা না করে আমরা একটু অন্যভাবে করি। উই ক্যান সামহাউ, অনলি করব না, উই ক্যান সামহাউ ম্যানেজ আওয়ার প্রোগ্রেস। যে কোনো রকমে, কোনো রকমে মানে সামহাউ আওয়ার প্রোগ্রেস, বাট কিন্তু, না জাস্ট ম্যানেজ সামহাউ একসঙ্গে হয় না। হ্যাঁ, দুটো অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, তাহলে দুটো অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না। যে উই ক্যান সামহাউ ম্যানেজ আওয়ার প্রোগ্রেস বাট আওয়ার মাইন্ড ডাজ নট গেট ইভলভড। মনের বিকাশ হয় না মানে আওয়ার মাইন্ড does not get evolved বা developed. ওকে, পরেরটা, হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে। কিন্তু আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া প্রয়োজন। তো প্রথমে হলো আহার করিলে, প্রথমে লেখো যে হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে। ইফ দিয়ে সেন্টেন্স করবে, এইটুকুনি কি ইফ দিয়ে জোড়ো, যে যদি আমরা হাওয়া খাই পেট ভরে না, বাট যদি আমরা কি করি আহার করি তাহলে পেট ভরে। আনন্দবাজার তো একটু অন্যরকম সেন্টেন্স, এডিটোরিয়াল থেকে নেওয়া। দেখো কিভাবে করতে হবে এই জায়গাটা, যে হাওয়া খাইলে পেট ভরে না, যে বলছে ইফ উই টেক এয়ার our stomach remains empty. On the other hand, সরি ফুল স্টপ দিয়ে করে দিলাম, on the other hand, কারণ একসাথে করা যাবে না। on the other hand, comma, if we take food our stomach remain full, বা our stomach get satisfied। এখানে কি করবে, our stomach get satisfied। ওকে, রিমেইন ফুল করবে না, get satisfied। our stomach, সরি গেটস হবে, গেটস স্যাটিসফাইড করো, গেটস স্যাটিসফাইড। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো প্রত্যেকে, ইউজটা, যে ইউজটা আমি এখানে করলাম,
যে কি হাওয়া খাইলে পেট ভরে না, আনন্দবাজার তো একটু অন্যভাবে করতে হয়। ইফ উই টেক এয়ার আওয়ার স্টমাক রিমেইনস এমটি। অন দ্য আদার হ্যান্ড, if we take foods our stomach gets satisfied, our stomach gets satisfied. Clear to you all? এরপর আহার করিলে পেট ভরে, এটা তো করলাম, কিন্তু আহার আদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া প্রয়োজন। ট্রান্সলেট করো প্রত্যেকে। Yes, very good. But we need to take air to digest our food. Very good. তাহলে কি হবে? We need to, এখানে বাট দিয়ে শুরু করতে হবে। ইয়েস, বাট আনতে হবে একটা ফুল স্টপের পর। We need to take care to digest ওই পাতায় চলে যাই, our food. আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু কনফার্ম করে দাও। ওকে, ফাইন। এরপর আমরা যাব, তেমনি একটি শিক্ষা পুস্তককে রীতিমতো হজম করিবার জন্য অনেকগুলো পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। তেমনি, ইন দিস ওয়ে। তেমনি মানে কি? ইন দিস ওয়ে। আমরা এই তেমনির ব্যবহার কিন্তু শিখছি। তেমনি মানে ইন দিস ওয়ে বা লাইকওয়াইজ। ইয়েস, in order to understand a subject completely we need a plethora। এত কঠিন ইংলিশ ইউজ করার দরকার নেই। ওকে, দরকার নেই, ভুল হয়ে যাবে। প্লিথোরা মানে হলো প্রচুর, হ্যাঁ, মাল্টিপল। এখানে নলেজটার কথা বলেছে। হেল্প, সিম্পল হেল্প। ওকে, উই নিড হেল্প অফ the assistance of many books. We need the assistance বা help of many books. তাহলে আমরা কি করব দেখে নাও। কোথায় গেলাম? আমরা কি করব যে লাইকওয়াইজ কি to understand and a subject completely। পাঠ্যপুস্তক মানে হলো, এখানে সাবজেক্টের কথাই বলছে। we need the help of অথবা অ্যাসিস্ট্যান্স অফ many books, assistance of many books. Yes, very good. এরপরে কি দিয়েছে? যদি আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করা যায়, গ্রহণ শক্তি, ধারণ শক্তি, চিন্তা শক্তি। এই গ্রহণ শক্তি ইংলিশ কি? দ্য পাওয়ার অফ অ্যাকসেপ্টেন্স। ধারণ শক্তি মানে কি? দ্য পাওয়ার অফ রিটেনশন। চিন্তা শক্তি মানে কি? দ্য পাওয়ার অফ থট। স্বাভাবিক নিয়মে বল লাভ করে। বল লাভ করা মানে হলো প্রিভেইল। বল লাভ করা মানে হলো প্রিভেইল। টু বিকাম মোর পাওয়ারফুল, টু বিকাম মোর পাওয়ারফুল। পাওয়ারফুল। প্রত্যেকে ট্রাই করো যে যদি আমরা
শিক্ষা, এটা কি কন্ডিশনাল সেন্টেন্স কত? টাইপ 0। ওকে, যদি আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করা হয়, দুদিকেই কি প্রেজেন্ট থাকবে, দুদিকেই কি থাকবে? প্রেজেন্ট থাকবে। টাইপ 0 কন্ডিশনাল সেন্টেন্স। করে ফেলো প্রত্যেকে। কি হবে? প্রত্যেকে ট্রাই করো। যে শিক্ষাকে যদি গ্রহণ করা যায়, তার মানে এডুকেশন ক্যান বি টেকেন, তাই না? ইফ education can be taken with joy, the power of acceptance the power of retention the power of thought, and করে দাও, সরি এখানে and করে দাও, কারণ লাস্টেরটাকে আমরা and দিয়ে লিখবো। power of thought prevail in normal way, অথবা normal course of order, in normal course of order। তাহলে এই মিনিং গুলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে পাওয়ার অফ অ্যাকসেপ্টেন্স, তারপরে কি দ্য পাওয়ার অফ রিটেনশন, ধারণ শক্তি, এন্ড দ্য পাওয়ার অফ থট। আর প্রিভেলের ইউজটা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, যে কোনো কিছুকে বলবান করে তোলা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ট্রান্সলেশন? তো আজকে এই পর্যন্ত রইল। যেরকম আমি বলেছি যে প্রত্যেক শনিবার আমি চেষ্টা করব একটা ক্লাস দিয়ে, ছোট ক্লাস, যে আমরা ইম্পর্টেন্ট টপিক লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এটা নিয়ে এখন মাথা ঘামাবে না, আমি লিখিয়ে দেবো, সেটা বাড়িতে পড়ে নাও, ব্যাস, মোর দেন এনাফ। তোমার সাবজেক্ট ম্যাটারটা জানা নিয়ে দরকার, কিভাবে লিখতে হবে সেটা জানা নিয়ে দরকার, আমি লিখিয়ে দেবো, সেটা তোমরা করবে। এখন মেইনলি সময় ডিভোট করবে শুধুমাত্র প্রিলিমিনারিকে ফোকাস করে, যাতে করে অন্য সাবজেক্টগুলো থেকে 120 প্লাস এবং ইংলিশে 20 প্লাস, টোটাল 140 প্লাস তুমি আনসার করে আসতে পারো এবং কারেক্ট ওয়েতে। ওকে, যাতে করে তোমার চান্সেস মোর হয়ে যায়। চলো, গুড নাইট টু ইউ অল। আমি একটু পরে পিডিএফ দিয়ে দিচ্ছি এবং ইউটিউব লিঙ্কও তোমাদের দিয়ে দেবো। ইউটিউবের ক্লাসগুলো ধীরে ধীরে কিন্তু কি করা হবে, আনলিস্টেড করে দেওয়া হবে, শুধু তোমরাই দেখতে পারবে, যেগুলো বাকিরা হয়তো আর দেখতে পারবে না। আস্তে আস্তে সেগুলো আনলিস্ট করে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি।